ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মুসা ভুইয়া ভাই মক্কা থেকে বলছেন যে আপনি জিকির সম্পর্কে জানতে চাচ্ছেন। হ্যাঁ, তো জিকিরের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে ফজিলত আছে, মর্যাদা আছে, আর জিকিরের বিভিন্ন দিক আছে। হ্যাঁ, তো জিকির সম্পর্কে প্রথমে আমি বলবো যে দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় নিয়ে আলোচনা করব যে জিকির সবচেয়ে উত্তম জিকির কোনটি, এই সম্পর্কে ওলামায়ে কেরামের মতে কি বলছেন। যে হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআন মাজিদে কতগুলি জিকিরের কথা বলছেন, সেই সম্পর্কে একটু সামান্যতম দৃষ্টিপাত করব। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জি, ইত্তাফাক আহলুল ইলমি আলা আন্না আফজালুল যিকরি হুয়াল কোরআনুল কারীম। যে ওলামাগণ এই বিষয়ে ঐক্যমত পোষণ করছেন যে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন কারীম। এটা ওলামাদের ঐক্যমত। এই সম্পর্কে কি বলছেন? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সামিআন আন্না কিরাআতাল কোরআন আফজালুল যিকির ইযা উলিমা বিহি। যে আমরা জানতে পারলাম যে কোরআনে কারীম হলো সবচেয়ে উত্তম জিকির যদি এর সম্পর্কে জানা যায়, বোঝা যায়। এটা ফিকহুল আদি ওয়াল আযকারের মধ্যে প্রথম খণ্ডে 50 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে সুফিয়ান সাউরির কথাটা। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সুন্দর কথা বলছেন, দেখুন বলছেন ই'লাম আন্না তিলাওয়াতাল কোরআন হিয়া আফদালুল আযকার ওয়াল মাতলুবু আল কিরাআতু বিত-তাদাব্বুর। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন এই কথা জেনে রাখো যে আন্না তিলাওয়াতাল কোরআন, যে কোরআন তেলাওয়াত হিয়া আফজালুল যিকর আযকার হিয়া আফজালুল আযকার, কোরআন তেলাওয়াত সবচেয়ে জিকিরের উত্তম জিকির। কিন্তু অল মাতলুব আল কিরাআতু বিত-তাদাব্বুর, উদ্দেশ্য কিন্তু গবেষণা করে পড়া, অর্থ জেনে বুঝে পড়া। এটাও বলছেন যে আজকারের মধ্যে আজকার গ্রন্থে 101 পৃষ্ঠা বলছেন। এখন বোঝা গেল ওয়ালাকিন্নাল জামউ বাইনা ফাদাইলিল আমাল মিন কিরাআতিল কোরআন আজকাল আফজালু ইনদা তামাক্কুনি মিহি। কিন্তু এই দুটার মধ্যে একত্রিত করলে বোঝা যায় কি যে জিকির এবং কোরআন তেলাওয়াতে সবগুলি মিললে এটা বোঝা গেল যে কোরআন তেলাওয়াতটাই উত্তম। যদি কোরআন তেলাওয়াত অর্থ সহকারে পড়া হয় তাহলে সেটা সবচেয়ে আরো বেশি ভালো। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আশ-শাইআ ইযা কানা আফদালু মিন হাইসুল জুমলাতে লাম ইয়াজিব আন ইয়াকুন আফদালা ফি কুল্লি হাল। কোন জিনিস যদি উত্তম হয়, সর্বোৎকৃষ্ট হয়, এটা ওয়াজিব নয় যে সকল জায়গায় সে উৎকৃষ্ট হতে হবে। ওয়ালিকুল্লি আহাদিন, এবং সবার কাছেই যে উত্তম হতে হবে তা জরুরি না। বালিল মাফসুলু মিন বালিল মাফদুলু ফি মাওদুহি আল্লাযী শুরিয়া ফিহি আফদালু মিনাল ফাদিল আল মুতলাক। কোন জিনিস আছে যে অনুত্তম জিনিসটা অনেক সময় উত্তম হয়ে যায় ওই আফদল উত্তমের ক্ষেত্রে। অনেক অনুত্তম জিনিসটাও উত্তমের জায়গায় যে অনেক সময় সে স্থান দখল করে বা সেটা উত্তমের স্থান দখল করে। কথাটা বোঝা গেল না? অনেক সময় অনুত্তম জিনিসও উত্তমের স্থানে যায় জায়গা দখল করে বা স্থান লাভ করে। যেমন আন্নাত তাসবিহা ফির রুকু ওয়া সুজুদ আফদালা মিন কিরাআতিল কোরআন। রুকু এবং সিজদাতে তাসবিহ যেগুলো আছে, রুকু সিজদার যেগুলো দোয়া আছে, সেখানে কোরআন তেলাওয়াতে রুকু এবং সিজদার তাসবিহগুলো উত্তম। কিন্তু কোরআন তেলাওয়াত যেহেতু উত্তম, এটা উত্তম, এখন অনুত্তম জায়গায় এটা দখল করছে। এখানে রুকু এবং তাসবিহ দোয়াটা এটা যদি কোরআন তেলাওয়াতের থেকে এটা অনুত্তম, কিন্তু এখানে রুকু এবং সিজদা এটা উত্তম। এমনিভাবে দেখুন আর তাহলিল আর তাকবীর এবং আল্লাহু আকবার বলা, তাকবীর বলা, এগুলি এই নামাজের ক্ষেত্রে এখানে উত্তম। এগুলি যেখানে তাকবীর বলা দরকার সেটা উত্তম এখানে। অতাশাহুদু ফি আখিরিস সালাত, এবং শেষ বৈঠক এবং দুই রাকাত বৈঠকে এখানে তাশাহুদ পড়া উত্তম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ পড়তে হবে, এটা উত্তম। তারপরে অদদুয়া বাদাহু, এবং শেষ সালাম ফিরানোর আগে দোয়া পড়া, এটা উত্তম। আফদালু মিন তিলাওয়াতিল কোরআন, কি থেকে উত্তম? কোরআন তেলাওয়াত উত্তম। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত সুন্দর করে কথাটি বলছেন মাজমুয়ে ফতোয়ার মধ্যে। এটা তিনি উল্লেখ করেছেন 24 নম্বর খণ্ডে 237 পৃষ্ঠা এবং 236 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লামা সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ বড় আলেম, আল্লাহ ইয়ারহামুহু, তিনি বলেছেন কদ ইয়ারুদুল লিল মাফদুলি মা ইয়াজালুহু আফদালা মিনাল ফাদিল। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি উত্তম অথবা উত্তম জিনিসের ক্ষেত্রে অনুত্তম জিনিস এসে স্থান দখল করে, উপস্থিত হয় অনেক সময়। যেমন মনে করেন কিরাআতুল কোরআন, এটা আফদালু মিন কোরআতে, আল্লাহ তিনি উদাহরণ দিয়ে বলছেন কিরাআতুল কোরআনে মিন আফদালি জিকির, আল কোরআন তেলাওয়াত করা অনেক উত্তম জিকির। ওয়াল কোরআন আফজালু জিকির, এবং কোরআনটাই উত্তম জিকির। ফালাউ কানা রাজুলুন ইয়াকরা ওয়া সামিআল মুয়াজ্জিন ইউয়াজ্জিন, কিন্তু কোন ব্যক্তি যখন কোরআন পড়তেছে এমন সময় মুয়াজ্জিন আযান দিয়েছে, ফাহালিল আফদালু আন ইয়াস্তামিরা ফি কিরাতিহি আও ইউজিবুল মুয়াজ্জিন,
এখন কি কোরআন তেলাওয়াত চালু রাখবে নাকি মুয়াজ্জিন উত্তর দিবে? তিনি বলতেছেন হুনা নাকুল, এখানে আমরা বলবো ইন্নাল আফদালা ইউজিব আল মুয়াজ্জিন, এখানে উত্তম হলো মুয়াজ্জিনের জবাবটা আগে দিবে। কেন? ওয়া ইন কানাল কোরআন আফদালু মিনাজ যিকির, যদিও কোরআন তেলাওয়াতের এখানে সর্বোত্তম জিকির, লাকিন্না যিকরা ফি মাকানি আফদালু মিন কিরাআতিল কোরআন, লাকিন্না যিকরা ফি মাকানিহি আফদালু মিন তিলাওয়াতিল কোরআন, আফদালু মিন কিরাআতিল কোরআন। কিন্তু এখানে আজানের জবাবটা দেওয়া, এখানে কোরআন তেলাওয়াত এখানে উত্তম। কেন? লিয়ান্না কিরাআতাল কোরআন গৈরু মুকাইয়াদা, কোরআন তেলাওয়াতটা তো এটা টাইমের সাথে যে কোনো টাইমে পড়তে হবে, এখানেই পড়তে হবে তা জরুরি না। বি ওয়াক্তিন মাতা শীতা, যখন মনে হয় তখনই পড়া যাবে, টাইম থাকলেই কোরআন তেলাওয়াত পড়া যাবে, সকলেই আফজালু যিকির। ফাকরা, হ্যাঁ যখন মনে চায় তখনই তুমি কোরআন তেলাওয়াত করো, এটা তোমার চাহিদা মতো টাইম মোতাবেক পড়ো। কিন্তু ইজাবাতুল মুয়াজ্জিন মারবুতাতুন বিসামাইল মুয়াজ্জিন, কিন্তু আজানের জবাবটা যখন মুয়াজ্জিন থেকে আজানটা শুনবে তখনই এটার সাথে নির্দিষ্ট, এটা তো পরে সময় চলে যাবে। এই জন্য কোরআন তেলাওয়াত যদিও করতেছে, কোরআন তেলাওয়াতটা কিছু সময়ের জন্য অফ রেখে আজানের জবাবটা দেওয়া এখানে উত্তম। কত সুন্দর বোঝা গেল কথাটা। তারপর ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার মতে বলেছেন আল আওরাদু শারঈয়্যা মিনাল আযকার ওয়াদ দাওয়াতিল ওয়ারিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সমস্ত জিকিরগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সেইগুলি, এবং যে সমস্ত দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এটা অনেক উত্তম জিকির। তারপর ফাল আফজাল, এই কোরআন তেলাওয়াতের পরে বলতেছেন, কোরআন তেলাওয়াতের পরে এই সমস্ত জিকিরগুলি উত্তম। তারপরে আরো কি আল আফজাল ইয়াতি বিহা ফি তরাফাই নাহার বাদা সালাতিল ফজর ওয়া সালাতিল আসরে, যে ফরজ নামাজের পরে, আসরের পরে এবং ফজরের পরে যেই সমস্ত জিকিরগুলি আছে, দোয়াগুলি আছে, এইগুলি অনেক উত্তম জিকির। ওয়াদালিকা আফজালু মিন তিলাওয়াতিল কোরআন, এই সমস্ত জায়গায় এই কোরআন তেলাওয়াত থেকে এই জিকিরগুলি উত্তম, কারণ এখানে কোরআন তেলাওয়াত, এই জিকিরগুলি বাদ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করে জিকিরগুলি পড়ে যাবে, জিকিরগুলি সময়ের সাথে নির্দিষ্ট। লিআন্নাহা ইবাদাতুন মুআক্কাতা তাফুতু বিফাওয়াতি ওয়াক্তিহা, লিআন্না, কেননা এই যে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এখানে এই যে সকাল সন্ধ্যায় জিকির, প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির, এই জিকিরগুলো হলো কি ইবাদাতুল মুআক্কাতা, নির্দিষ্ট সময়ের জন্য ইবাদত। যখন টাইম চলে যাবে আর এটা সম্ভব হবে না, এবং এটার সাথে আর রিলেটেড করা বা সম্পর্ক করাও সম্ভব না। আম্মা কিরাআতুল কোরআন ফাওয়াক্তুহা ওয়াসি, কিন্তু কোরআন তেলাওয়াতের এটা সময় অনেক ব্যাপক, এই জন্য কোরআন তেলাওয়াতের অন্য সময় করা যাবে। এটা বলছেন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতুয়ার 308 নম্বর খণ্ডে 312 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন। এর দিকে বোঝা গেল যে কোরআন তেলাওয়াতরা সর্বসাকুল্যে উত্তম জিকির, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে অন্যান্য জিকিরগুলি যেখানে যেটা দরকার সেখানে সেটা জিকির রাখতে হবে। অন্য একটা হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। হু 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এগুলি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যেমন আরাফাতের ময়দানে সমস্ত বিশ্ববাসী হাজী মুমিনগণ নরনারী এক হইয়া ওখানে উপস্থিত আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম বাক্য হলো আজকে যেটা আমি এবং পূর্বের সকল নবীগণ উল্লেখ করেছেন, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন ওখানে কত সুন্দর কথা। তো ওখানে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব ওখানে বেশি, এরকম অনেক জায়গায় আছে একটা গুরুত্ব দিছে। সর্বসাকুল্যে আমরা বলবো যে কোরআন তেলাওয়াতরা সর্বোত্তম জিকির, কিন্তু অন্যান্য এর পাশে যদি অন্যান্য যে জিকিরগুলি খাস খাস যেখানে চলে আসে সেটা চালু রাখতে হবে। আশা করি সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বসময় আমাদের জীবনের সকল সময়ের জন্য আমরা কোরআন তেলাওয়াতের সাথে আমাদের জীবনগুলি কাটাইতে পারি, সময়গুলি কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।